হ্যালো বাচ্চা কাছে পিপল, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও। আমি নাজমুল সাকিব নাহিদ তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ 1 বছর পর আরেকটি নতুন ব্লগ। তো এই ব্লগটির কাহিনী শুরু হয় আমাদের মেসেঞ্জার গ্রুপ থেকে। তো আমাদের মেসেঞ্জার গ্রুপে আমাদের কিছু ক্লোজ ফ্রেন্ডরা মিলে ডিসাইড করে যে একটা পিকনিক করা যায়। আমরা স্কুল লাইফ শেষ করে কলেজ লাইফে উঠেছি। স্কুল লাইফে 2-3 জন অন্য স্কুলে থাকলেও মোটামুটি সবাই একসঙ্গে ছিল। আর যাদের আলাদা স্কুল, যেমন আমার আলাদা স্কুল ছিল, আমার সঙ্গে একসঙ্গে আমরা কোচিংয়ে ক্লাস করতাম। তো কলেজ লাইফে ওঠার পর সকলের কলেজ আলাদা আলাদা হয়ে গেছে এবং সকলের প্রাইভেটের আলাদা আলাদা হয়ে গেছে। সুতরাং আগের মতো আড্ডা মারার মতো সময় নেই হাতে, যেহেতু কলেজের পড়ার চাপ বেশি থাকে। ওই কারণে ডিসাইড করা হলো শেষবারের মতো হোক, ভবিষ্যতে হবে কি না হবে এই ডিসাইড করে ভাবা গেল যে সবাই মিলে একসঙ্গে একটা পিকনিক পার্টি করা যেতে পারে। তো পিকনিক পার্টি করার জন্য পিকনিক পার্টি নর্মালি করা হয়, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। আমরা পিকনিক পার্টি করবো একটু অ্যাডভেঞ্চারের মাধ্যমে। পিকনিক করব তা হাঁস দিয়ে, তাও যেই সে হাঁস নয়, অর্থাৎ ফার্ম বা দোকান থেকে কেনা নর্মাল হাঁস নয়। আমরা একদম বিল থেকে হাঁস খুঁজে দেন টাটকা বিলের হাঁস দিয়ে আমরা পিকনিক করব। তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম বিলের উদ্দেশ্যে। তো সিয়ামদের বাসা থেকে হাঁটতে হাঁটতে স্বাধীন এবং লাবিব শেষে সকলে একসঙ্গে হয়ে আমরা চলে গেলাম বিলে। তো হাঁটতে হাঁটতে বিলের পরিবেশ দেখতে দেখতে, আশেপাশে দেখতে দেখতে আমরা হাঁটছিলাম, হাঁস খুঁজছিলাম। প্রথমেই কয়েকটা বাসায় দেখলাম, আশেপাশে দেখলাম হাঁস ছিল না। যখন আমরা হতাশ হতে ধরলাম তখনই এক আন্টি বলল যে ওনার হাঁস আছে। তবে আমাদের হাঁস নর্মালি 2টা প্রয়োজন, কিন্তু এখানে আমাদের একটা হাঁস উনি বললো দিতে পারবে। তো যা কি আর করার, ওনার হাঁস দেখলাম, ওনার হাঁস পুকুরে ছিল। তো ওনার ছেলে গিয়ে সেই হাঁসটি নিয়ে আসে। তো হাঁসটা দেখলাম মোটামুটি আমাদের চলে, ভালো হাঁসটা নেওয়া যায়, কিন্তু সমস্যা হয়ে গেল হাঁসের প্রাইস নিয়ে। আমাদের বাজেটের বাইরে উনি প্রাইস চাচ্ছিল, আর হাঁসটারও অত দাম ছিল না যতটা উনি চাচ্ছিল। পরবর্তীতে আমরা সেখান থেকে বেরিয়ে আর আশেপাশে আরো হাঁস খুঁজতেছিলাম। তো ওখান থেকে বেরিয়ে আমরা আর একটা বাসায় গেলাম যেখানে হাঁস পুষে, বিলের হাঁস। তো সেই বাসায় গিয়ে দাদি বললো যে হাঁস সব বিলে গেছে, বিলের মধ্যে আছে, হাঁসটি সন্ধ্যা হবে। তো আমরা ফেরার উদ্দেশ্যে হাঁটা লাগাতেই ওনার হাঁসরা সব বাসায় ফিরে আসলো। তো বাসায় ঢুকে বের হতে হচ্ছিল, তো আমাদের রাব্বি একটু লাফালাফি করে হাঁসদের ঢুকাই দিল ভিতরে। দাদির হাঁস 2টো নিল। হাঁসগুলো ছোট ছোট এবং বেশি পুরাতন না, অর্থাৎ বেশি বয়স নেই হাঁসগুলো ছোট ছোট। আর ছোট হাঁস খেতেও মজা লাগে না, বাচ্চা হাঁস খেতেও মজা লাগে না। তাও আমরা একটু চেষ্টা করলাম দাদি কত বলে। দাদি যে দাম চেয়েছিল সেই দাম ওই হাঁসের জন্য নয়, তার থেকে অনেক বেশি দাম চেয়েছিল। সুতরাং কি আর করার, ওখান থেকে বেরিয়ে আমরা খুঁজতে গেলাম আর এক জায়গায়। তো খুঁজতে একটু আগেতেই দেখি আমাদের এক ফ্রেন্ডের বাসায় এখানে। তো সেই ফ্রেন্ডকে ডেকে নিয়ে আসা হলো। তো সেই ফ্রেন্ড সকাল 11:30টার সময় ঘুম থেকে উঠছে, তাও আমাদের ডাকাডাকিতে। সেই ফ্রেন্ডের পরিচিত এলাকা। তো সেই ফ্রেন্ডকে বললাম যে হাঁস লাগবে, কিভাবে কি করবে খুঁজে দাও। তো তার ফ্রেন্ড তার পাশের বাসায় গিয়ে দেখাই দিল যে এখানে অনেক হাঁস পুষে ওনারা। পরে দেখাই দিল যে বিলের মধ্যে ওনাদের হাঁসগুলো গোসল করতেছিল। তো দেখতেই পাচ্ছেন হাঁসগুলো গোসল করতেছিল, খাবার দাবার খাচ্ছিল, রোদে কাজ করছিল। তো সেখানে আমরা কথা ঠিক করে আসলাম, আমাদের বাজেটের মধ্যে হাঁস হয়ে গেল, 2টা হাঁস নিব। তো সঙ্গে করে আমরা সম্পূর্ণ টাকা আনিনি, সে কারণে আর হাঁস নিলাম না, জাস্ট দেখে গেলাম। আমরা সকালে এসেছিলাম, এখন চলে যাচ্ছি, বিকালের দিকে আসবো আমরা। বিকালে আবার রাব্বি সোহান আমাদের সঙ্গে ফাহিম আর আমি মিলে যাচ্ছি হাঁস নিতে। তো গিয়ে সিএমদের বাসায় গেলাম। সিএমদের বাসা থেকে ওখানে স্বাধীন, লাবিব সহ আমরা চলে গেলাম। স্বাধীন, লাবিব, সিয়াম, আমরা সকলে চলে গেলাম হাঁস নিতে। তো গিয়েই হাঁস দেখালো ওনারা, হাঁস দেখলাম। তো একটা হাঁস মনে হলো বেশি ছোট, সেই কারণে আমরা আলাদা চয়েস করি। তো একদম হাঁসের ঘরে ঢুকে আমরা হাঁস খুঁজে বের করে নিয়ে আসলাম।
তো অ্যাডভেঞ্চার ছিল আমাদের কাছে, ব্যাপারটা মজাই ছিল একদম। সাধারণত কারণ মজা হচ্ছে সাধারণত একটি গরু যদি আমরা কেউ নিয়ে আসতে যাই তাহলে সেখানে সর্বোচ্চ 2 থেকে 4 জন, কিন্তু আমরা 2টা হাঁস নেওয়ার জন্য গেছিলাম টোটাল 8 জন, সকালে 8 জন আবার দুপুরেও 8 জন। মজার ব্যাপার। তো হাঁস কেনা হয়ে গেলে আমরা চলে গেলাম ফাহিমের বাসায়। ফাহিমের বাসায় হাঁস রেখে আমরা রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে। বাজারে এই সকল ফ্রেন্ড একসঙ্গে হয়ে তো ডিসাইড করা হলো দুটো আলাদা আলাদা টিম হয়ে আমরা কিছু মশলাপাতি, তেল এগুলো কিনবো। তো ফার্স্টেই সিয়াম, আমি, রাব্বি একটা টিম হয়ে তেল আর চাল কিনতে গেলাম। আর ইমন, সোহান এরা মিলে একটা টিম হয়ে চলে গেল মশলা কিনতে, গরম মশলা সহ যা যা মশলা প্রয়োজন সব কিনতে। তো আমরা এদিকে তেল নিয়ে আবার চলে গেলাম একসঙ্গে হওয়ার জন্য সকলে মিলে। তো একসঙ্গে হয়ে ওরা মশলা নিয়ে আসলো, আমরা তেল নিলাম। তো সব তেল মশলা নিয়ে আমরা চলে গেলাম চাল নিতে। তো চাল নিতে ওখানে চাল নিয়ে সাড়ে 3 কেজির মতো চাল নিয়ে আমরা চলে গেলাম কাঁচা বাজারে গিয়ে যা যা প্রয়োজনীয় জিনিস, পেঁয়াজ, মরিচ, শসা সহ যা যা প্রয়োজনীয় জিনিস আছে সব কেনাকাটা করলাম। ওখান থেকে কিনে তো সব কেনাকাটা করে সম্পূর্ণ বাজার চলে গেল সালে আকরামদের বাসায়। তো পরের দিন এই সালে আকরামদের বাসার সাথে আমাদের এই পিকনিকটা অনুষ্ঠিত হবে। তো পরের দিন দুপুর 4টার দিকে আবার রাব্বিদের বাসায় গেলাম। রাব্বিদের বাসায় সহ রাব্বি, ফাহিম, আমি চলে গেলাম সালে আকরামদের বাসায়। গিয়ে দেখি সালে আকরাম ভাত খাচ্ছে। আমি সালে আকরাম হয়ে ফোন নিয়ে ফ্রি ফায়ার শুরু করে দিলাম। তারপরেই চলে গেলাম ছাদের মধ্যে কিছু ফটো শুটিং করে বসে অপেক্ষা করছিলাম সকাল আসার জন্য। পরে সকলে আসলো, সিয়ামরা আসলো, এসে লাইট লাগানোর চেষ্টা হচ্ছে। এখানে অন্ধকারের মধ্যে এখানে লাইট নেই, তাই লাইট লাগানোর চেষ্টা হচ্ছে। অনেক কষ্ট করে লাইট লাগানো হলো। এরপর লাইট লাগিয়ে আমরা চলে গেলাম নিচে আন্টি আমাদের জন্য, অর্থাৎ ছালে আকরামের মা আন্টি আমাদের জন্য চা করেছিল, নাস্তা দিয়েছিল। সেই নাস্তা ও চা আমরা শেষ করে আমরা চলে গেলাম আবার ছাদে। আমার কাছে তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। ওই পাশ থেকে জানে সবার রে ভাই এখন বারে বারে বলে করলে বারে বারে যাইতে বিরক্ত নাকি আর শব্দ করে
ক্যামেরা শুনে দিচ্ছে গান করলে তাই শুট করবে আরে তো এখন শুট হবে এই আগে পরে খাই তোমারি আকাশে লক্ষ্যে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখাইনি তোমায় সাথে গিয়ে আমরা অনেক মজা করলাম, গান করলাম, আড্ডা দিলাম, উনো খেললাম। এসব করে আমরা খাওয়া দাওয়া করলাম। कौन बोला আগে ভাতটা বেড়ে তারপর মাংস সব একবার দিয়ে ঝামেলা আগে বেড়ে ভাত খাবো 3টার পর তো কোনো সমস্যা যাবে আস্তে 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 থেকে ওর খালি তারা করিলা দুঃখ ইমন একটু লুক দাও আমাদের ব্লগে লুক দাও কত কষ্ট করতেছো মাথা সামনে মুখ দেয় নাই রে মানে কি রে রান্নাটা দারুণ ছিল। এই সম্পূর্ণ প্রশংসা আমাদের সালেহ একরামের মা আন্টি, আর অবভিয়াসলি থ্যাঙ্কস সালেহ একরাম এত কষ্ট করার জন্য আমাদের জন্য। তো সব খাওয়া দাওয়া এবং আনন্দ শেষ হলে সবাই যার যার মতো বাসায় চলে গেল। ডিসাইড হচ্ছিল যে আমরা এখানে খেলা দেখব নাকি বাসায় চলে যাব। তো সোহান বললো যে একটু থেকে খেলা দেখে যাই। এই যে আমার বন্ধু সোহান রাতে পার্টি শেষে এখন সবাই রাত জেগে আড্ডা দিচ্ছে। অনেকে চলে গেছে কিন্তু সে এখন ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, আর অবশ্যই খেলা দেখতেছে PSG আর বার্সেলোনার। এই যে আমার বন্ধু সালেহ একরাম, হাই। আমার বন্ধু RG সিয়ান, পুরা রংপুর শহরে ক্রাশ। RGC সবগুলো মেয়েকে একলা দখল করে নিছে। এই যে আমার বন্ধু
রংপুর সিটি গফটের মাল এটা। এই মাল একলাই শোক ধরে নেয়, এতদিন লাইন এখন গেছে সবাই খেলা দেখো, এনজয় করো। তো খেলাটা দেখলাম, খেলাটা দেখবো কি এদিকে একটু ফাজলামি মজা হচ্ছিল, রাপি ফোনে কথা বলছিল, আমি ফ্রি ফায়ার খেলতেছিলাম। তো সব কিছু শেষে সারা রাত জেগে গল্প টল্প করে সকাল 7টার সময় বাসায় গিয়ে দারুণ একটা ঘুম দিলাম। এই হচ্ছে ব্লগের স্টোরি। ভালো লাগলে লাইক করে দিবেন, না করলেও সমস্যা নেই, সাবস্ক্রাইব করে দিবেন, না করলেও সমস্যা নেই। আমি মাঝে সাথে 1-2 বছর পর এইভাবে ভিডিও দিব, হয়তো এটা রিপিট হতে পারে কিংবা আমি কন্টিনিউ করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং।